তো আজকের প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো আজকের প্রশ্নটা হলো সহমর্মিতা কাকে বলে, সহমর্মিতা কি, এবং সহমর্মিতা এর সংজ্ঞা দাও, বা সহমর্মিতা বলতে কি বুঝাও, বা সহমর্মিতা বলতে কি বোঝায়। তো একটা প্রশ্ন তোমরা জানো যে অনেকভাবে করে থাকি। তো একটা প্রশ্ন কিন্তু অনেকভাবে করা যায়, কিন্তু উত্তরটা কিন্তু এক। তো যারা পড়ালেখা কম করো তারা কিন্তু এটা মানতে চাও না যে একটা প্রশ্ন বিভিন্নভাবে করা যায়। যে সহমর্মিতা কাকে বলে, সহমর্মিতা কি, সহমর্মিতার সংজ্ঞা বা সহমর্মিতা বলতে কি বুঝছো। তো এগুলোর উত্তর এক। এটা অনেকেই বুঝো না, যারা কম পড়ালেখা করো তারা কিন্তু এই প্রশ্নগুলো করে থাকো। উত্তর কিন্তু একই। তো অনেকেই বলতে পারো যে আবার যে আপনি উত্তরগুলো কোথায় পাচ্ছেন। তো আমরা যেভাবে শিখতেছি তোমাদেরকে ওইভাবেই শেখাই দিচ্ছি। তো আমি কিন্তু এখন কলেজ সেকেন্ড ইয়ারে পড়তেছি বা ইন্টার সেকেন্ড ইয়ারে পড়তেছি। তো আমাদের সামনে পরীক্ষা, এক্সাম হবে, টেস্ট পরীক্ষা হবে, তারপর ফাইনাল পরীক্ষা। ফাইনাল পরীক্ষাটা আমরা 2025-এ দেব। তো সহমর্মিতা কাকে বলতে, এটা আমরা যেভাবে শিখছি সঠিক উত্তরটা তোমাদের দেওয়ার চেষ্টা করি। তো আমি তোমাদের সহজ বা কঠিন এইরকম কোনো কিছু দেওয়ার চেষ্টা করি না, তবে আমাকে সঠিক উত্তরটা দিতে হবে, এটা আমার সর্বপ্রথম টার্গেট। তারপর তোমাদের সহজ করার চেষ্টা করি না বললেই চলে, যেটা মানে যেটা সঠিক হবে ওইটাই আমার মূল টার্গেট, আর কোনো টার্গেট নাই। তোমাদের সঠিকটা শেখাতে হবে, ওইটাই আমার মূল টার্গেট। তো সঠিক উত্তরগুলো পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল বাটন প্রেস কল নোটিফিকেশন করবে, ভিডিওতে লাইক করবে। আর প্রতিটা প্রশ্নের উত্তর তোমরা 3 মিনিটের মধ্যে দেখাই দেই। তো আজকেও 3 মিনিটের মধ্যে দেখাই দেবো ইনশাআল্লাহ। তো 4 মিনিটের ভিডিও হবে। তো সবাই পাশে আমার চ্যানেলের পাশে থাকবে এবং সবাই সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওতে লাইক করবে এবং একটা কমেন্ট করবে সুন্দর করে। তো আর যদি তোমাদের কোনো প্রশ্নের সমস্যা থেকে থাকে তো অবশ্যই ওই প্রশ্নের তোমাদের কোন বইয়ের কত নম্বর পৃষ্ঠার কত নম্বর অধ্যায়ের কি প্রশ্নটা কমেন্ট করে বলে গেলেই ওটার উত্তর ইনশাআল্লাহ পেয়ে যাবে। তো সহমর্মিতা কাকে বলে, সহমর্মিতা কি, সহমর্মিতা এর সংজ্ঞা, সহমর্মিতা বলতে কি বুঝছো। তো উত্তরটা দেখার আগে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন শিখলে 4 থেকে 500টা সংক্ষিপ্ত প্রশ্ন শিখলে তোমরা প্রতিটা ক্লাসেরই প্রতিটা বইয়েরই তোমরা সৃজনশীলের উত্তর দিয়ে দিতে পারবে। সৃজনশীল দিতে পারলে কিন্তু 70 মার্ক, 100-এর মধ্যে 70 পেয়ে যেতে পারো। তো কিভাবে সম্ভব, সৃজনশীলের ক নম্বর আসবে সংক্ষিপ্ত প্রশ্ন, ওইটা তোমরা ক নম্বরটা যদি দিয়ে নাও ক নম্বরটা দিতে পারবে সংক্ষিপ্ত প্রশ্ন শিখলে, খ নম্বরটা দিতে পারবে সংক্ষিপ্ত প্রশ্ন শিখলে। সংক্ষিপ্ত প্রশ্ন এইরকম আসবে যে সহমর্মিতাটা ব্যাখ্যা করো। আজকের যে উত্তরটা দেখবো ওইটা ওই রকম ওই উত্তরটা জানা থাকলে তোমরা ওই সম্পর্কে আরেকটু লিখে দিলেই ব্যাখ্যা হয়ে গেল, ক এবং খ নম্বরটা হয়ে গেল। এরপর ছোট ক নম্বরে এমন একটা প্রশ্ন আসবে যেটা উদ্দীপকের আলোকে তোমাকে ব্যাখ্যা বিশ্লেষণ করতে বলবে। ওইটা তোমাদের সৃজনশীল জ্ঞান বা নতুন কিছু তৈরি করতে হবে। সৃজনশীল মানে হলো নতুন কিছু সৃষ্টি করা, তোমাকে সৃষ্টি করতে হবে নতুন কিছু। এবং ছোট বড় ক নম্বরে ওইভাবে তোমাকে তৈরি করতে হবে। তো কমপ্লিট হয়ে গেল আমাদের সৃজনশীল। তারপরে সংক্ষিপ্ত প্রশ্ন ঠিক থাকলেই আমাদের সম্পূর্ণ সৃজনশীল ঠিক। তো উত্তরটা দেখে নেওয়া যাক, সহমর্মিতা কি, সহমর্মিতা কাকে বলে। তো এটা কিন্তু অনেকে জানতে চাচ্ছ এবং অনেকেই এই সম্পর্কে আরেকটা ভিডিও আমি করছিলাম, ওইটা মধ্যে অনেকেই কমেন্ট করছো। তার কারণে আজকের ভিডিওটা আবার দ্বিতীয়বার করতেছি এবং একটু অ্যাডভান্স লেভেল করার চেষ্টা করছি। তো উত্তরটা দেখো, এমন মানবিক গুণ যার দ্বারা মানুষ একে অন্যের বিপদে আপদে সাথী হয় এবং আপন করে তার কষ্ট লাঘবের চেষ্টা করে তাকে সহমর্মিতা বলে। তো যেটা সঠিক উত্তর ওটা তোমরা একবার পড়লেই বুঝতে পারবে যেটা সঠিক উত্তর। তো আশা করি বুঝতে পারছো। তো এমন মানবিক গুণ যার দ্বারা মানুষ একে অন্যের বিপদে আপদে সাথী হয় এবং আপন করে তার কষ্ট লাঘবের চেষ্টা করে তাকে সহমর্মিতা বলে। তো এটাই ছিল সহমর্মিতা কি, সহমর্মিতা কাকে বলে, সহমর্মিতার সংজ্ঞা বা সহমর্মিতা কাকে বলা হয়। তো উত্তরটা আমি আবার বলেছি, দেখো, এমন মানবিক গুণ যার দ্বারা মানুষ একে অন্যের বিপদে আপদে সাথী হয় এবং আপন করে তার কষ্ট লাঘবের চেষ্টা করে তাকে সহমর্মিতা বলে। তো এটা তোমরা স্ক্রিনশট দিয়ে লিখে দিতে পারো বা খাতায় নোট করে রাখলে তোমাদের সব থেকে ভালো হবে। তো ভিডিওটা থামিয়ে লিখে নিয়ে তারপর নোট করে চর্চা করবে। চর্চা না করলে তুমি কিন্তু পাবে না। চর্চা যদি তুমি অনেকদিন না করো, তুমি যত ভালো স্টুডেন্টই হোক বা 3 মাস যদি তুমি চর্চা না থাকো, তাহলে কিন্তু তোমার ভুলে যাওয়ার সম্ভাবনা 99% থাকে এবং অনেকের ক্ষেত্রে 100% হয়ে যায়, যেটা মনেই থাকে না বেশিরভাগ ছাত্রছাত্রীর, কিন্তু এটা মনে থাকে না চর্চা না করলে। তো আজকে বন্ধু সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তো খোদা হাফেজ।